আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাইয়া বোন আপু ভালো আছি। তো আমি ঢাকা শনি আখড়া থেকে বলছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার পরিবারকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এটা একটা মলম এনেছি, পোড়া ঘায়ের মলম। সেটা আমি বলবো কেন এনেছি এবং আমার একটি দুর্ঘটনা ঘটেছে রান্না করার সময়। তো এটা হয়েছিল আমার শনিবার দিন সন্ধ্যাবেলাতে রান্না করার সময় একটা ঘটনা। আর এটা ছিল আপুরা ভাইয়ারা মানে শনিবার দিন ভিডিও, না এই সন্ধ্যাবেলার ভিডিও ছিল, এটা শুক্রবারের। তো যাই হোক, মিম শনিবারের নাস্তা খেয়ে নিচ্ছে, সেটার ভিডিও থাকছে। আর এটা হচ্ছে রবিবারের সকালের নাস্তার ভিডিও, মা মেয়ে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, যেভাবেই ভিডিও করি না কেন এতটা সুন্দর করে পারি না সবার মতন। সবাই প্লিজ সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আর এই ব্যাগটি হচ্ছে আমার মেজু দেবর সৈদারব থেকে এনে দিয়েছে। আর এটা হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড, আপনার ভাইয়াকে দিয়েছে ব্যাগটা আর মোবাইল রাখার স্ট্যান্ড। তো আরও দিয়েছে খেজুর, আপনার ভাইয়ার জন্য এনেছে। তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি খেজুর আর যা যা এনেছিল। আসলে ইচ্ছে করে একটু কোটার, আমি যে সব কিছু কুটেছি সেটার ভিডিও অরিজিনাল সাউন্ডটা দিয়েছি। তো সব কিছু আমি আমি তো বেগুন দিয়ে মিষ্টি কুমড় ভেজে খুব সুন্দর করে শুক্রবার দিন ভর্তা বানিয়েছিলাম। তো আপনার ভাইয়া খেয়ে খুব মজা পেয়েছে, তো বলেছে যে আমার ছোট দেবর আসবে আর শনিবার দিন তুমি তখনও আমার ভাইয়ের জন্য এইভাবেই সেম করে ভর্তা বানাবে। আর এই যে মরিচটা কিন্তু আমি মরিচের বিচিটা আমি খুব ভালো করে ফ্রাই করি, কারণ আপনার ভাই এইভাবে খেতে পছন্দ করে, যাতে মরিচটা কামড় লাগলে ওনার কাছে একটু ওই যে মসমস বা একটু ভালো লাগে আর কি, বিচিটা যাতে কাঁচা না থাকে। আর এটা কিন্তু আপুরা ভাইয়ারা আমার কোরবানি ঈদের যে ঝুরা মাংস ছিল সেটা ভেজে সর্ষের তেল দিয়ে আবার আমি এভাবে ভর্তা বানিয়েছি। আপনারা মাংস রান্না করবেন সেটা থেকে উঠিয়েও ভেজে মাংসর ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক মজা, সত্যি কথা। তা আমি ফার্স্ট বানিয়ে খেলাম আমার নিজের আইডিয়া থেকে। দেবর আসতেছে, ও হয়তো খায় না এইভাবে, তা আমি বানিয়ে খাওয়ালাম। তো সত্যি কথা আপুরা ভাইয়ারা, যা যা আইটেম করেছি আপনার ভাইয়া এবং আমার ছোট দেবর খেয়ে, হ্যাঁ মাসাল্লাহ, ভাত আর পোলাও যা ওই রান্না করেছি আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া হয়েছে। আর ওরা তো বিদেশ থাকে, আমার দুই দেবর বিদেশ থাকে, একজন সৌদি আরব একজন মালয়েশিয়া। তো কথা হচ্ছে ওরা তো এই ভর্তা ভাজি বা ভাজা পোড়া খেতে পারে না, ছেলে মানুষ। তো আমি কিছু কিছু আইটেম করেছি যাতে ওরা পছন্দ করে। আর এটা আমি মাছ রান্না করেছিলাম শনিবার দিন,
আর সেটা আমি এক পিস খেয়েছি, আর ওদের জন্য, আপনার ভাইয়ার জন্য আর আমার দেবরের জন্য রেখেছি। আপনার ভাইয়া আর আমার দেবর কিন্তু এসেছে শনিবার দিন, আর এই আইটেমগুলি আমি করেছি শনিবারই। তো যাই হোক, তো এই যে আমার ছোট দেবর, ও মালয়েশিয়াতে থাকে, তা আমি একটু ঝুম করে দূর থেকে তুলেছি, কারণ ওরা পছন্দ করবে না ও সরাসরি ক্যামেরাতে আসতে, ভিডিওতে। তো আপনি, জানি ওরা পছন্দ করে না ইউটিউব করা বা ভিডিও করা বা বাহিরে মেয়েরা জব করা। মানে ঘরে বসেও যে আমি এই কাজটা করতেছি বা করব, সেটা ওরা জানে না, জানলে মানে পছন্দ করবে না। আপনার ভাইয়া বলে নাই, তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার নিজের শখের বিষয় বা আমার পছন্দের কাজ আমি করব। এখন ওদের পছন্দ নিয়ে তো আর আমার চলবে না। আমি ঘরে বসে যেটা আমার কাছে সম্ভব সেটাই আমি করেছি। আর আসল কথা হচ্ছে, আপনার ভাইয়া আমাকে, আপনার ভাইয়াকে আমি রাজি করিয়েছি, 1 বৎসর লেগেছে, অনেক কষ্ট করে রাজি করেছি। তো যেহেতু হাজব্যান্ডকে মানে রাজি করেছি, হাজব্যান্ড সাপোর্ট দিয়েছে, তো এখানে আর শ্বশুরবাড়ির কেউ পছন্দ বা অপছন্দ আমার কোনো আসে যায় না। আহ, তবে আপনার ভাইয়া যেভাবে ভিডিও করতে বলেছে, যেভাবে বলে সেভাবেই করি, চেষ্টা করি ইনশাল্লাহ। তার বাহিরের কথার বাইরে আমি যাই না, করি না। তো এই যে একটা ইলিশ মাছ, আপনার ভাইয়া 3টা ইলিশ মাছ এনেছিল, আমি সেটা বিয়ের ভিডিওর সাথে আমি ভিডিওটা দেখাইছিলাম। মাছ এনেছিল, ছোট ছোট মাছ, এই যে দেখুন, মাত্র 3-4 পিস হয়েছে, মাছটা তাজা। তো আমি 1 পিস খেয়েছি, আর বাকিগুলি আমার দেবর আর আপনার ভাইয়াকে দিয়েছি। ওনারাও খেয়ে খুব খুশি হয়েছে, মজা হয়েছে বলেছে। আর সত্যি মাছটি অনেক তাজা পড়েছে, সেই জন্য। তো আপুরা ভাইয়ারা আমার কিন্তু, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, প্রিয় আপুরা ভাইয়ারা। তো এটা আমি অরিজিনাল সাউন্ড দিয়েছি আমার ফেসবুক পেজে রিলস ছাড়ার জন্য। আসলে আমার পাওটা অনেকখানি পুড়ে গেছে। মানে আমি যখন বেগুনটা ভাজতে নিয়েছি, প্রথমে আমি যখন তেলের কড়াইতে বেগুনটা দিয়েছি, আর আমার হেল্পিন পিছনে পাকের ঘর মস্তাছে। আসলে ওকে আমি বাঁচাতে গিয়ে, মানে ওর শরীরে ছিটা যাবে তেলের, আমি ওকে মানে ওকে আমি পিছনে রেখে আমি সামনে থেকে মানে বেগুনটা দিয়েছি, আর পুরা সেট করে আপুরা ভাইয়ারা আমার তেল পায়ে পড়ে 2-3 জায়গা দিয়ে পাওটা পুড়ে গেছে। আর সেই জন্যে কিন্তু ওই পোড়া ঘায়ের মলমটা আমি এনেছি। 2 দিন আমি খুব কষ্ট পেয়েছি, শনিবারে আর রবিবারে। আজকে হচ্ছে সোমবার, এখনও যে বয়স দিচ্ছি আমার কিন্তু একটু একটু ভুল হয়ে যাচ্ছে, আমি বন্ধ করে করে বয়সটা দিচ্ছি। এক হচ্ছে রাস্তার সাথে আওয়াজ, দ্বিতীয় হচ্ছে খুব খারাপ লাগতেছে, ভিডিও ছাড়ার ইচ্ছে লাগে না, তারপরও ছাড়লাম। যেহেতু আমি 3 দিন পর 2 দিন পর ভিডিও দিই, আর গুগলের চিঠিটা আসছে, এখন আমি 2-3 দিন পর পর ভিডিও দিই, আমার ওয়াচ টাইম আর ডলার কিছুতেই হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম আজকে একটি ভিডিও শেয়ার করি। মাত্র 10 মিনিট 12 সেকেন্ডের ভিডিও শেয়ার করেছি আপুরা ভাইয়ারা। তো সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আর এইটা হচ্ছে আমার দেবর মালয়েশিয়া নেওয়ার জন্য এনেছে, মানে অন্য লোকে দিয়েছে, সেটাও নিয়ে যাবে। আরও অনেক কিছু দিয়েছে, আমি ফ্রিজে রেখেছি, মানে অন্য লোকের খাবার আর কি দিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি।
ও যাওয়ার সময় নিয়ে গেছে। আর এই ভিডিওটা ছিল আপুরা ভাইয়ারা, আমাদের ফ্ল্যাটের বড় মেয়ের মালিকের বড় মেয়ের বিয়ে হয়েছে। আমি বলেছি আমার বড় মেয়ের, কিন্তু আসলে আমরা মেয়ের মতনই দেখি তো, সেজন্য আমি বলেছি শুক্রবারে ভিডিওটা ছেড়েছি, শনিবারে বলেছি যে আমার বড় মেয়ে, তা আসলে মেয়ের মতনই দেখি, সেই জন্য মেয়ে বলেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।